প্রিয় লিসেনার্স, আপনারা শুনছেন ভূতের খোঁজে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে, যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন। তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আলামিন ভাই, এবং আলামিন ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি অনেক লোমহর্ষক একটি ঘটনা। তিনি তার মৃত দাদাকে দেখতে পেয়েছিলেন, এরকম একটি ঘটনা, অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং কিছুটা পরিমাণ হলেও আপনারা ভয় পাবেন এই ঘটনাটি শোনার পর। প্রিয় লিসেনার্স, তো মনোযোগ দিয়ে সকলেই একটু ঘটনাটি শোনার চেষ্টা করবেন। এই ঘটনাটি আলামিন ভাইয়ের সাথে ঘটে যায় 2009 সালে। আলামিন ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, এবং 2009 সালে তিনি পড়ালেখার জন্য রংপুরে চলে আসেন এবং রংপুরে একটা কলেজে তিনি ভর্তি হয়। তো রংপুর থেকেই তিনি পড়াশোনা করতেছিল। তো একদিন হঠাৎ করেই তার প্রয়োজন হয় বাড়িতে যাবার জন্য। তো তিনি রংপুর থেকে রওনা হয় কুড়িগ্রামের উদ্দেশ্যে। সন্ধ্যা 6টা বা 7টার এই দিকে তিনি রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তো তিনি যে বাসে ওঠেন, সেই বাসটা তাকে কুড়িগ্রামে পৌঁছায় দেয় রাত 10টা বা 10:30টার এই দিকে। গ্রামে কিন্তু তখন অনেক রাত, আমরা সকলেই জানি। তো যখন রাত 10টার এই দিকে কুড়িগ্রামে পৌঁছায় তিনি, পৌঁছানোর পর তাকে সেখান থেকে বাড়িতে যেতে হবে, আর ওখান থেকে তার বাড়ি প্রায় 8-9 কিলোমিটার দূরে। তো সেই 2009 সালে, তখন তো এরকম বেশি কারেন্ট ছিল না বা বিদ্যুৎ এরকম ছিল না। তিনি কুড়িগ্রামে পৌঁছানোর পর দেখতে পায় যে ওই রকম কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, বা তিনি যে অটোতে করে বাড়িতে যাবেন, তো এরকম কোনো অটো পাচ্ছিল না। যাই হোক, অটো পাচ্ছিল না, তিনি অনেকক্ষণ কুড়িগ্রাম শহরে অপেক্ষা করেন। তো অপেক্ষা করার পর তিনি বড় একটি অটো পায়, যে অটোগুলোতে 6 জন থেকে 7 জন মানুষ বসতে পারে, এরকম একটি অটো পায়। তো সেই অটোকে জিজ্ঞেস করে যে ভাই যাবেন? তখন আর কি ওই অটো চালক বলে যে কোথায় যাবেন? তখন ওই আলামিন ভাই তার গ্রামের নাম বলে, বা তাদের যে বাজার, সেই বাজারের নাম বলে। তো তখন অটোওয়ালা বলে যে যাবো, এত ভাড়া লাগবে। তো একটু ভাড়া বেশি চায় ওই অটোওয়ালা। তো আলামিন ভাই রাজি হয়ে যায় যে ঠিক আছে, আপনাকে অত ভাড়ায় দিব, তো আমাকে নিয়ে যান। কিন্তু ওই অটোওয়ালা বলে যে আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো না, আপনাদের যে বাজার, তো সেই বাজারে গিয়ে আমি আপনাকে নামাই দিয়ে আসব। তো আলামিন ভাই বলে যে ঠিক আছে, ওই পর্যন্ত গেলে হয়তো আমি অনেক লোকজন পাবো, তো তাদের সাথে আমি বাড়িতে চলে যেতে পারবো, আপনি আমাকে ওই পর্যন্ত নামাই দিয়ে আসেন। তো আলামিন ভাই যখন ওই অটোতে ওঠে, তো সেই অটোটি তাকে তাদের যে বাড়ির বাজার ছিল, বাড়ির কাছাকাছি, তো সেই বাজারে নিয়ে পৌঁছায় দেয়। পৌঁছে দেওয়ার পর আলামিন ভাই সেখানে নামার পর ওই অটোটি চলে যায়। তো আলামিন ভাই ওই বাজারে নামার পর অবাক হয়ে যায় যে আশেপাশে কোনো লোকজন নেই বা কোনো দোকানপাট খোলা নেই, কিন্তু কিছু লাইট, দোকানের যে বাইরে লাইটগুলো থাকে সেই লাইটগুলো জ্বালানো ছিল, কিন্তু ওই বাজারের ভিতরে একটা লোকও নেই।
তো তিনি এটা দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ রাত 11টা বা 11:30টার এদিকে তিনি ওখানে পৌঁছেছিল। তো তিনি দেখে যে লোক নেই, কারণ গ্রামে তখন অনেক রাত, সেখানে লোকজন না থাকারই কথা। যাই হোক, আলামিন ভাই সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে, যদি কাউকে পায় তার সাথে বাড়িতে চলে যাবে। তো আলামিন ভাই ওই রকম কাউকে পাচ্ছিল না। বেশ কিছুক্ষণ ওখানে অপেক্ষা করার পর আলামিন ভাই ভাবে যে এখানে থেকে লাভ নেই, যত থাকবো তত রাত হবে। তো আমি আল্লাহর নাম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই, একাই চলে যাই। কারণ ওই বাজারে থাকতেও তিনি ভয় পাচ্ছিলেন, আশেপাশে কোনো লোকজন নেই, কেউ নেই। তার চেয়ে ভালো ভয়ে ভয়ে বাড়িতে চলে যাওয়া, এরকম ওই আলামিন ভাই ভাবে। তো যেই ভাবা সেই কাজ, আলামিন ভাই ওই বাজার থেকে একাই তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো আলামিন ভাই যে পথটি দিয়ে যাবেন সেই পথের একটু আমি বর্ণনা দিয়ে নিই। তো তিনি যে পথ দিয়ে যাবে সেই পথ আমরা হয়তো অনেকেই দেখেছি যে পাট ক্ষেত। তো সেই পাট ক্ষেতের মাঝখান দিয়ে তাকে যেতে হবে, মানে রাস্তাটি হচ্ছে তাদের বাড়ির, কিন্তু রাস্তার এই পাশেও পাট ক্ষেত, রাস্তার ওই পাশেও পাট ক্ষেত, এবং সামনে গেলে ওই পাট ক্ষেতগুলো পার হয়ে সামনে গেলে একটি ব্রিজ পড়ে, ওই ব্রিজের পর একটি প্রাইমারি স্কুল পড়ে, ওই স্কুলের পরেই হচ্ছে ওই আলামিন ভাইদের বাড়ি। তো আলামিন ভাই ওই বাজার থেকে একাই একাই আস্তে আস্তে হাঁটতে থাকে। তো ওই বাজার থেকে আলামিন ভাই যখন একটু দূরে যায়, আলামিন ভাই বুঝতে পারে এতটাই অন্ধকার, তিনি তার শরীর নিজেই দেখতে পাচ্ছে না, কারণ তার শরীরে একটি সাদা শার্ট ছিল। তো সেই সাদা শার্টটি তো দেখার কথা যতই অন্ধকার হোক, কিন্তু আলামিন ভাই বুঝতে পারে এতটাই অন্ধকার রাস্তাগুলো যে তার পরনে যে সাদা শার্ট ছিল সেই শার্টটিও পর্যন্ত দেখা যাচ্ছে না। যাই হোক, আলামিন ভাই তখন আস্তে আস্তে হাঁটতে থাকে, এবং আলামিন ভাই কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল, অনেকটা ভয় পাচ্ছিল আলামিন ভাই। তবুও মনের ভিতর সাহস রেখে তিনি ওই পাট ক্ষেতের রাস্তা দিয়ে যাচ্ছিল হেঁটে হেঁটে। তো ওই পাট ক্ষেতের কাছাকাছি যখন যায় বা পাট ক্ষেতের ভিতরে যখন তিনি ঢুকে পড়ে ওই রাস্তার ভিতরে, তখনই আলামিন ভাই দেখতে পায় তার সামন দিক থেকে উল্টো দিক হয়ে আর কি একটি লোক, সাদা পাঞ্জাবি এবং সাদা জুব্বা পরা, মাথায় টুপি পরা একটি লোক তার দিকেই হেঁটে হেঁটে আসতেছে। আলামিন ভাই এটা দেখতে পারে। তখন আলামিন ভাই একটু সাহস পায় এবং ভীষণ অবাক হয়ে যায় যে এতটা অন্ধকার, আমি আমার নিজের শরীর দেখতে পাচ্ছি না, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এত কাছাকাছি যে ওই পাট ক্ষেতগুলো ছিল সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল না, এতটা অন্ধকার। কিন্তু আলামিন ভাই ভীষণ অবাক হয় ওই হুজুরটাকে বা ওই পাঞ্জাবি পরা লোকটাকে দেখে, এত অন্ধকারে আমি ওই লোকটাকে কিভাবে দেখতে পাচ্ছি। ক্লিয়ারলিভাবে কিন্তু আলামিন ভাই ওই লোকটাকে দেখতে পাচ্ছিল। যাই হোক, তিনি এগুলো ভাবনা চিন্তা করার পর ওই লোকটি যখন আলামিন ভাইয়ের বেশ কাছাকাছি আসে, তখন আলামিন ভাই ওই হুজুর টাইপের লোকটাকে সালাম দেয়। সালাম দেওয়ার পর স্বাভাবিকভাবেই ওই পাঞ্জাবি জুব্বা পরা লোকটি সালামের উত্তর নেয় যে ওয়ালাইকুম আসসালাম, এইভাবে সুন্দর করে তার সালামের উত্তর নেয় ওই আলামিন ভাইয়ের। তো আলামিন ভাই সাধারণ লোকে ভাবছিল তাকে। তখন আলামিন ভাই ওই লোকটাকে বলে, যে লোকটাকে আর কি ওই আলামিন ভাই দেখেছিল হুজুর টাইপের লোকটাকে, তাকে বলে যে হুজুর, আপনি এত রাত্রেবেলা এই দিকে কোথায় যাচ্ছেন? তখন ওই হুজুর বেশ কিছুক্ষণ চুপ থাকে, কোনো উত্তর দেয় না, বরং উল্টো প্রশ্ন করে বসে আর কি আলামিন ভাইকে, যে তুমি কি লিয়াকত হোসেনকে চেনো, বা লিয়াকত হোসেনকেই তোমার পরিচিত, এই গ্রামের পরের গ্রামে থাকে, এইরকম কাউকে চেনো লিয়াকত হোসেন, এবং তিনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো এবং তিনি একজন ভালো মানুষ ছিল, এরকম কাউকে চেনো? তো আলামিন ভাই অনেক চিন্তা ভাবনা করার পর তিনি দেখে যে না, তিনি কাউকে চেনে না ওই নামে, লিয়াকত হোসেন নামে। কিন্তু আলামিন ভাইয়ের মনে পড়ে যে তার দাদার নাম ছিল লিয়াকত হোসেন, কিন্তু আলামিন ভাই তার দাদাকে দেখেনি। তো আলামিন ভাই ওই লোকটাকে বলে যে না, ওই রকমভাবে আমি কাউকে চিনি না,
কিন্তু আমি শুনেছি আমার দাদার নাম ছিল লিয়াকত হোসেন। তিনি অনেক ভালো একজন মানুষ ছিল, পরহেজগার মানুষ ছিল। তিনি নামাজ কালাম পড়তেন 5 ওয়াক্ত। কিন্তু আমার বয়স যখন 8 মাস, তখন নাকি আমার দাদা লিয়াকত হোসেন মারা গেছে। আমি তাকে দেখেছিলাম ঠিকই, কিন্তু আমি মনে করতে পারছি না, কারণ আমি 8 মাসের বাচ্চা শিশু ছিলাম। আলামিন ভাই ওই হুজুর টাইপের লোকটাকে এইভাবে বলে। তখন ওই হুজুর টাইপের লোকটা আলামিন ভাইকে প্রশ্ন করে যে তার কবরটা কোথায় দেওয়া হয়েছে তুমি জানো? কয় হ্যাঁ, আমাদের বাড়ির পিছনেই তার কবরটা আছে। আমার দাদার যে লিয়াকত হোসেন, তার আমাদের বাড়ির পিছনেই তার কবরটা। তখন ওই লোকটি বলে, হুজুর টাইপের লোকটি বলে যে হ্যাঁ, আমি তার কথাই বলতেছি, তুমি কি আমাকে একটু দেখাই দিতে পারবা তার কবরটা কোথায়? এরকম করে বলে ওই লোকটা। তখন আর কি আলামিন ভাই ভাবে যে হয়তো দাদার কোনো পরিচিত লোক, বা দাদা তো অনেক মাজারে মাজারে ঘুরে বেড়াইতো, বা তিনি নাকি কোন পীরের ভক্ত ছিল, এরকম আর কি ওই আলামিন ভাই জানতো। তখন আলামিন ভাই ভাবে যে যাই হোক, একটা লোক তো পেলাম বাড়িতে যাওয়ার জন্য, দাদার কবর দেখতে চাচ্ছে, তো তাকে নিয়ে যাই, এইরকম আর কি ওই আলামিন ভাই ভাবে। তখন আলামিন ভাই ওই হুজুর টাইপের লোকটাকে বলে যে ঠিক আছে, আপনি চলুন আমার সাথে, আমি আমার দাদার কবরটা আপনাকে দেখাই দিচ্ছি। যাই হোক, আলামিন ভাই ওই লোকটাকে নিয়ে ওখান থেকে হাঁটা শুরু করে দেয়। ওই পাট ক্ষেতের ওখানে কিন্তু তারা দাঁড় হয়ে কথা বলতেছিল, তো হাঁটা শুরু করে দেয়। কিন্তু আলামিন ভাই ভাবতেও পারেনি যে ওইটা মানুষ না বা অন্য কিছু, এরকম ভাবতেই পারেনি। প্রথমেই তো আলামিন ভাই তাকে দেখে মনে করেছিল তিনি একজন অনেক ভালো মানুষ এবং পরহেজগার একজন মানুষ। ওই আলামিন ভাই সেই কারণে ভয় পায়নি, কারণ একদম সাধারণ মানুষের মতোই ছিল। যাই হোক, আলামিন ভাই ওই হুজুর টাইপের লোকটার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল ঠিকই, কিন্তু আলামিন ভাই ভীষণ অবাক হচ্ছিল যে এতটা অন্ধকার ছিল, তিনি কিভাবে ওই হুজুরটাকে একদম ক্লিয়ারলিভাবে দেখতে পাচ্ছিল। এবং আলামিন ভাই এতটুকু বুঝতে পারে যে ওই হুজুর টাইপের লোকটার শরীর থেকে একটু একটু আলো ছড়াচ্ছে, সেই আলোর মাধ্যমে রাস্তা দেখা যাচ্ছে। আলামিন ভাই এতটুকু বুঝতে পারে। তিনি ওই বিষয়টা নিয়ে বেশি একটা কিছু ভাবে না, তো তিনি হাঁটতে থাকে। তো আমি যে ব্রিজটার কথা বলেছিলাম, পাট ক্ষেত পার হয়ে সামনে গেলে একটা ব্রিজ পড়ে, তো ওই ব্রিজের কাছে যখন আর কি আলামিন ভাই যায়, তো আলামিন ভাই যাওয়ার পর এবং সাথে কিন্তু ওই হুজুর টাইপের লোকটা ছিল। যাই হোক, ওই ব্রিজের কাছে যখন আলামিন ভাই এবং ওই হুজুর টাইপের লোকটা যায়, যাওয়ার পর ওই আলামিন ভাইকে ওই হুজুর টাইপের লোকটা জিজ্ঞেস করে যে তুমি একটু ব্রিজের উপর দাঁড় হও, তো আমি একটু প্রসাব করব, আমি প্রসাব করে আসতেছি, তুমি 1 মিনিট দাঁড় হও। তো আলামিন ভাই ওই হুজুর টাইপের লোকটাকে বলে যে হুজুর, আপনি এখানে প্রস্রাব না করে একটু সামনে গেলেই আমাদের প্রাইমারি স্কুল পড়ে, তো ওখানে আপনি পানিও ব্যবহার করতে পারবেন এবং ওখানে পানিও আছে, আপনি ওখানে চলুন, এখানে প্রস্রাব না করে ওই প্রাইমারি স্কুলেতে গিয়ে আপনি প্রস্রাব করবেন। তখন ওই হুজুর টাইপের লোকটি বলে যে না, আমাকে এখানে যেতে হবে, তুমি একটু দাঁড় হও। এই কথা বলেই ওই হুজুর টাইপের লোকটি আর কি হাঁটা শুরু করে দেয় এবং আলামিন ভাই সেখানে দাঁড় হয়ে থাকে। যখন ওই হুজুর টাইপের লোকটি আলামিন ভাইয়ের কাছ থেকে একটু দূরে চলে যায় বা পিছন দিকটা ওই আলামিন ভাই দেখতে পায়, আলামিন ভাই তখন দেখে যে লোকটি এতক্ষণ আলামিন ভাইয়ের সাথে আসলো, সেই লোকটির পাগুলো উল্টো, মানে তিনি যে যাচ্ছে তার পায়েগুলো কিন্তু ওই দিকে থাকবে, কিন্তু পায়ের পাতাগুলো আলামিন ভাইয়ের দিকে। এটা ওই আলামিন ভাই বুঝতে পারে এবং তিনি ভীষণ ভয় পেয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। তিনি যেদিকে হেঁটে যাচ্ছেন, তো সেই দিকে তো তার পায়ের আঙ্গুলগুলো হওয়া দরকার, বা সেদিকে তো পায়ের আঙ্গুলগুলো হবে, কিন্তু পায়ের আঙ্গুলগুলো তো আমার দিকে, তো লোকটি তো যাচ্ছে ওই দিকে, তো এটা কিভাবে সম্ভব? তো আলামিন ভাই আবার মনে মনে ভাবে যে হয়তো আমি ভুল দেখতেছি, অন্ধকার তো বুঝতে পারছি না। তো যাই হোক, হুজুরটা হয়তো চলে আসবে, আমি এখানে একটু অপেক্ষা করি। আলামিন ভাই কিন্তু একটু বুঝতে পেরেছিল যে ওইটা আসলে কোনো মানুষ না। যাই হোক, আলামিন ভাই যখন ওই লোকটার দিকে
তাকিয়েছিল। ওই লোকটা জমি ক্ষেতের ভিতর দিয়ে হাঁটা শুরু করে দিয়েছিল এবং এক পর্যায়ে একটু দূরে যাওয়ার পর আলামিন ভাই ওই হুজুর টাইপের লোকটাকে আর দেখতে পারে না। ওই হুজুর টাইপের লোকটাকে আর দেখতে না পেরে আলামিন ভাই একটু ওখানে ওই ব্রিজের উপরেই দাঁড় হয়ে থাকে। তো আলামিন ভাই বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর আলামিন ভাই দেখে যে না, ওই হুজুর টাইপের লোক তো আর আসতেছে না, ওই হুজুর টাইপের লোকটা আর আসতেছে না। কিন্তু আলামিন ভাই ওই ব্রিজের উপরে একাই দাঁড় হয়ে থাকে। তো আলামিন ভাইয়ের কাঁধে একটি ব্যাগ ছিল এবং তার শরীরটা খুব ক্লান্ত লাগতেছিল। তো সেই কারণে আলামিন ভাই তার কাঁধ থেকে ওই ব্যাগটি মাটিতে রেখে ওই ব্রিজের উপর রেখে তিনি ওখানে একটু বসে পড়ে। তো তিনি ওখানে বসে পড়ে, কিন্তু 15 মিনিট 20 মিনিট হয়ে গেল, ওই হুজুর টাইপের লোকটা আর আসতেছে না। তো আলামিন ভাই ভীষণ অবাক হয়ে যায় যে লোকটা আমাকে এখানে এইভাবে বসায় রেখে গেল, এখনও কেন আসতেছে না। যাই হোক, তখন আলামিন ভাই ভাবে যে হয়তো টয়লেট করবে, আমাকে বলতে পারেনি, হয়তো টয়লেট করতেছে, একটু সময় লাগবে, আমি আর কিছুক্ষণ অপেক্ষা করি। তো তিনি ওই ব্রিজের উপর অপেক্ষা করতে থাকে। তো দেখে যে না, ওই লোকটা তো কোনোভাবে আর তার দিকে আসতেছে না বা তার কাছে আসতেছে না বা তিনি দেখতেও পাচ্ছে না। যাই হোক, তিনি সেখানে দাঁড় হয়ে বা বসেছিল। তো কিছুক্ষণ পর আলামিন ভাই দেখতে পায় যে একটি টর্চ লাইট নিয়ে এবং একটি সাইকেলে করে একটি লোক আসতেছে, ওই বাজারের দিক থেকেই আসতেছে তার দিকেই। তো আলামিন ভাই ওই লোকটাকে দেখে একটু সাহস পায়, সাইকেল চালিয়ে চালিয়ে লাইট দিয়ে আসতেছে। তো সাহস পাওয়ার পর আলামিন ভাই সেখানে দাঁড় হয়ে থাকে। তো এক পর্যায়ে সাইকেল চালিয়ে যে লোকটি তার দিকে আসতেছিল, সেই লোকটি সাইকেল নিয়ে আলামিন ভাইয়ের সামনে আসে। তখন আলামিন ভাই দেখতে পায় যে তাদের যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের একজন টিচার সাইকেল নিয়ে আসতেছিল। তো আলামিন ভাই দেখে সালাম দেয়, দেওয়ার পর বলে যে স্যার, আপনি কোথায় থেকে আসলেন। এবং ওই শিক্ষক আলামিন ভাইয়ের সালামের উত্তর নিয়ে আলামিন ভাইকে বলে যে এত রাত্রেবেলা তুমি এই ব্রিজের উপর দাঁড় হয়ে আসো কেন, আর তুমি না রংপুর থাকো, রংপুর থেকে কখন আসলে। তো আলামিন ভাই বলে যে এখনই আসলাম, তো এরকম একজন লোক আমার দাদার কথা বলল, তো আমার দাদার নাকি পরিচিত লোক এবং আমার দাদার কবর দেখবে, সেই কারণে আমি তাকে ওই লোকটিকে নিয়ে বাড়িতে যাচ্ছিলাম। কিন্তু লোকটি এখানে আসার পর বলল যে তিনি প্রস্রাব করবেন বা টয়লেটে যাবেন, তো তিনি চলে গেলেন। প্রায় 1 ঘন্টার মতো সময় কেটে গেল, লোকটি তো আর আসতেছে না। তো এই কথাটি যখন ওই শিক্ষক শোনে, বলে যে লোকটি দেখতে কেমন ছিল। তখন আলামিন ভাই বিবরণ দেয় যে এরকম ছিল। তো ওই শিক্ষক তখন বলে যে ওটা তো তাহলে তোমার দাদাই ছিল, তোমার দাদা তো সেম এরকম ছিল। তখন তো আলামিন ভাই ভীষণ ভয় পেয়ে যায় যে এটা কেমন কথা, ওই টিচার কি বলে। এই কথা শোনার পর আলামিন ভাই তার শরীরের যতটুকু শক্তিও ছিল, তিনি সব শক্তি হারিয়ে ফেলেন। তিনি যে হাঁটবেন বা কথা বলবেন, এইরকম শক্তি তিনি আর পাচ্ছিল না ওই টিচারের কথা শুনে। কারণ আলামিন ভাই যখন তার বয়স 8 মাস, তখন নাকি তার দাদা মরে গেছে। আর এখন তো আলামিন ভাই অনেক বড় হয়েছে, তার দাদা, মৃত দাদা তার কাছে কিভাবে আসবে। যাই হোক, এরকম ওই টিচারের কথা শুনে তিনি ভীষণ ভয় পায় এবং ওই টিচারকে বলে যে স্যার, আমাকে একটু বাড়িতে দিয়ে আসেন, আমি শক্তি পাচ্ছি না, আমি অনেক ভয় পাচ্ছি। তখন ওই টিচার বলে যে তুমি আমার সাইকেলের পিছনে বসো, আমি তোমাকে বাড়ি পর্যন্ত রেখে আসতেছি। তখন ওই টিচারও ভীষণ অবাক হয়ে যায় যে আলামিন ভাই তার দাদাকে কিন্তু দেখেনি, কিন্তু আলামিন ভাই যে বিবরণটা দিয়েছে চেহারা, যে এরকম বলেছে এরকম ওই হুজুর টাইপের লোকটি ছিল, তখনই তো ওই টিচার বুঝতে পারে যে তার দাদা ওই রকম ছিল। কারণ ওই শিক্ষক আলামিন ভাইয়ের দাদাকে দেখেছিল, একসাথে চলাফেরা করেছে বা অনেক একটা ক্লোজ তাদের ভিতর সম্পর্ক ছিল ওই শিক্ষকের। তো শিক্ষক ওই আলামিন ভাইয়ের বিবরণ দেখে আর কি, বা তার কাছ থেকে শুনে ওই শিক্ষকও বুঝতে পারে ওইটা তার দাদাই ছিল। যাই হোক, আলামিন ভাই তখন ওই শিক্ষককে বলে যে স্যার, আমার শরীরে তো ক্লান্ত অনেক, আমি আপনার সাইকেলে বসতে পারবো না,
আপনি যদি একটু কষ্ট করে আমার সাথে সাথে হেঁটে যেতেন, কারণ আমার শরীরে এতটুকুও শক্তি নেই যে আমি আপনার সাইকেলে বসে যাব। তখন ওই শিক্ষক বলে যে ঠিক আছে চলো আমরা পায়ে হেঁটেই চলে যাই। তো এক পর্যায়ে যখন আলামিন ভাই তাদের বাড়িতে পৌঁছানোর পর আলামিন ভাই তার বাবাকে, তার মাকে সব ঘটনা খুলে বলে যে এরকম আমি একটা লোককে দেখেছি, তো আমি এই শিক্ষককে বললাম এরকম লোকটা ছিল। ওই শিক্ষক বলে যে ওইটা নাকি আমার দাদা। তো আলামিন ভাই যখন তার মা বাবাকে বলে যে এরকম লোকটি ছিল, তখন তার মা বাবাও বলে যে হ্যাঁ ওইটা তার দাদাই, তার দাদা এইরকমই ছিল। প্রিয় লিসেনার্স, এই কথা শুনে আলামিন ভাই তো ভীষণ ভয় পেয়ে যায় যে এটা কিভাবে হলো, তিনি তার মৃত দাদাকে কিভাবে দেখতে পেল, বা এটা রহস্য আজ পর্যন্ত তিনি বুঝতে পারেনি। যাই হোক, ওই রাতটা আলামিন ভাই যেভাবে হোক কাটায় দেয়। পরের দিন থেকে আলামিন ভাইয়ের শরীরে প্রচণ্ড জ্বর, তার জ্বর কোনোভাবেই ঠিক হচ্ছিল না। অনেক ডাক্তার দেখায়, অনেক চিকিৎসা করে, কিন্তু আলামিন ভাইয়ের কোনো জ্বর ঠিক হয় না। প্রায় এরকম জ্বর অবস্থায় তার 4 দিন 5 দিন কেটে যায়। কেটে যাওয়ার পর একদিন রাত্রেবেলা আলামিন ভাই স্বপ্ন দেখে যে লোকটাকে তিনি দেখেছিল ওই পাট ক্ষেতের ওখানে, যে হুজুর টাইপের লোকটা মানে তার দাদা। তো সেই দাদা তার স্বপ্নে এসে আলামিন ভাইয়ের কপালের উপর হাতটা রেখে তো আলামিন ভাইকে বলতেছে যে দেখ আমি তোর দাদা, তো তুই ভয় পাস না, আমি তোকে সাহায্য করেছি, আমি তোকে ওখান থেকে এগিয়ে নিয়ে আসছি এই পর্যন্ত, তো আমি ওইদিকে আর যেতে পারবো না, সেই কারণে আমি আর যাইনি, আমি চলে গেছি, তো তুই ভয় পাস না, তোর কিচ্ছু হবে না। তো তার দাদা নাকি তার কপালে হাতটা রাখার পর আলামিন ভাইয়ের সাথে সাথে ঘুমটা ভেঙে যায়। তিনি লাফ দিয়ে ওঠে ঘুম থেকে। ওঠার পর তিনি একটু চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো চিৎকার চেঁচামেচি করার পর আলামিন ভাইয়ের মা বাবা দৌড়ে চলে আসে। আসার পর আলামিন ভাইকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, এইভাবে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠলে কেন? তো আলামিন ভাই আবারও বলে যে আমি স্বপ্নে এরকম দেখলাম, তো দাদা এসেছে আমার কাছে এবং আমার কাছে এসে আমাকে বলল তিনি নাকি আমার দাদা, এবং আমার কপালে হাতটা রেখে কি যেন সূরা বা ওই রকম দোয়া দুলুত করে ফু দিল। তো এরকম বলার পর সেই দিনটা কেটে যায়। পরের দিন থেকেই আলামিন ভাইয়ের পুরো শরীর আর কি সুস্থ হয়ে যায়। তার শরীরে যে জ্বর ছিল ওই রকম আর কোনো জ্বর ছিল না, পুরোপুরি একদম সুস্থ হয়ে যায়। প্রিয় লিসেনার্স, পরবর্তীতে আর কি এই বিষয়টা নিয়ে আলামিন ভাই অনেক ঘাটাঘাটি করেছে, অনেক বড় বড় হুজুরের কাছে গিয়ে শেয়ার করেছে, কিন্তু কোনো সলিউশন বা কি আসলে এটা ঘটেছিল কেউ বলতে পারেনি। কিন্তু একটি হুজুর আলামিন ভাইকে বলেছিল যে হয়তো তোমার দাদার সাথে থাকা কোনো একটি জিন, তোমার দাদা যেহেতু পরহেজগার একজন মানুষ ছিল, মাজারে ঘুরে বেড়াইতো, তাহলে হয়তো তোমার দাদার কোনো একটা জিন ছিল বা পালিত কোনো জিন ছিল, তোমাকে সাহায্য করেছে। তুমি হয়তো আসতে ভয় পাচ্ছিলে দেখে তোমার দাদার রূপ নিয়ে তোমার কাছে হয়তোবা এসেছিল। তাছাড়া কখনোই কোনো মৃত ব্যক্তি দুনিয়াতে আসতে পারে না। এটাই হতে পারে যে তোমার দাদার সাথে হয়তো কিছু জিন ছিল, সেই জিনগুলো তোমাকে এসে সাহায্য করেছে, তোমাকে পথ এগিয়ে দিয়েছে, এটাই হতে পারে। তো এতটুকু ধারণা ওই আলামিন ভাই পেয়েছিল, আর তিনি কিছুই বুঝতে পারেনি যে কেন বা কিভাবে তিনি তার মৃত দাদাকে দেখতে পেয়েছিল। প্রিয় লিসেনার্স, তো এই ছিল ঘটনাটি। আশা করি আলামিন ভাইয়ের পাঠানো ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই রকম বা অন্য রকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আমি অভি ছিলাম আপনাদের সাথে। আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। তো
এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।